হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। টক্সিক নিয়ে তোমাদের এমন একটা আপডেট দেবো যাতে তোমাদের আপকামিং যত ফেভারিট মুভির লিস্ট আছে তার মধ্যে কিন্তু টক্সিককে তোমরা নাম্বার 1-এ রাখবে। তো দেখো, তোমাদের কিছুদিন আগে আমি একটা টক্সিক নিয়ে ভিডিও করেছিলাম, তাতে তোমাদের আমি বলেছিলাম যে টক্সিকের কিন্তু ওভারসিজের যে ডিস্ট্রিবিউটার সেটা কিন্তু 20th সেঞ্চুরিকে তারা দিয়েছে। এবং কেননা ইয়াস কিন্তু জানে যে তার টক্সিক সিনেমাতে এমন কিছু আছে মেটেরিয়াল যেটা ওভারসিজের দর্শকরা কিন্তু খুব পছন্দ করবে। এর সাথে তোমাদের আজকে যে এমন একটা ধামাকেদার আপডেট দেবো, ইয়াসের কিন্তু যারা ফ্যান আছে তারা ভীষণ খুশি হয়ে যাবে। তার আগে তোমরা চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তোমরা শুধু লাইক দেবে আর আমি তোমাদের ধামাকেদার শুধু আপডেট দিয়ে যাব। তো তোমাদের বলি যে এই সিনেমাতে, টক্সিক সিনেমাতে ইয়াসের সাথে কিন্তু এসআর কে কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে এসআর কে কিন্তু এই সিনেমাতে থাকতে পারে। তাহলে কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে সুনামি আনবে। তোমার এটা দেওয়ার আগে তোমাদের বলি যে 10 মাস আগে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল, যেখানে শোনা গিয়েছিল যে ইয়াসের তার কিন্তু এই টক্সিক সিনেমাটাতে শাহরুখ খানকে কিন্তু অ্যাপ্রোচ করেছে। জিতু মোহন দাস যে ডিরেক্টর, তিনি এবং ইয়াস নাকি তারা শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছিল এবং শাহরুখ খান নাকি না করে দিয়েছে। কিছুদিন আগে কিন্তু ইয়াসের একটা ইন্টারভিউ হয়েছিল। তো এরপরে একটা ইন্টারভিউ হয়েছিল যেখানে কিন্তু ইয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল যে এসআর কে থাকছে কিনা, তখনও তিনি বলে দিয়েছিলেন না, এটা থাকছে না। কিন্তু 3-4 দিন আগে এমন একটা সিনারিও আসে এবং এতে কিন্তু রিমার্সটা আরো বেড়ে যায়। তোমরা জানো যে শাহরুখ খানের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটাতে কিন্তু শাহরুখ খান তার কুকুরকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ভিডিও, হয়তো যমুনানগরে যাচ্ছে, এরকমটাই কিন্তু একটা খবর শোনা যাচ্ছিল। এটা থেকে কিন্তু খবর আসছে যে সে কিন্তু ইয়াসের সঙ্গে টক্সিকের আলোচনা করতে গেছে, বা এমনটাও খবর আসছে যে শুটিং করতে গেছে টক্সিকের। তো দেখো, এটা কিন্তু মেকারদের তরফ থেকে এখনো কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আসেনি, কিন্তু শোনা যাচ্ছে যে এটা কিন্তু হতে পারে। এবং আমার এই জন্য আরো মনে হচ্ছে, কিছুদিন আগে কিন্তু একটা অ্যাওয়ার্ড ফাংশনে শাহরুখ খান কিন্তু ইয়েস এর সম্বন্ধে অনেক কথা বলে। यश भी जल्दी जल्दी पिक्चर है घर बेंगलुरु से यार। দেখো, মানে ইয়াস কিন্তু এমন একজন অ্যাক্টর, সে কিন্তু খুবই অতি বুদ্ধিমান একজন অ্যাক্টর। তোমরা জানো যে প্রভাসের যে বাহুবলী 2, সেটা কিন্তু প্রথম কোনো সিনেমা যেটা 1000 কোটি, মানে প্রভাসের কোনো সিনেমা যেটা 1000 কোটি ক্রস করেছিল এবং 1200 কোটির ঘরে গেছিল। এরপর কিন্তু প্রভাসের নেক্সট যে সিনেমা ছিল সেটা হচ্ছে সাহু, সেটা কিন্তু 1000 কোটি করতে পারেনি। দেখো, প্রথম সিনেমা যখন 1000 কোটি পার করে যায় তখন কিন্তু অ্যাক্টরদের একটা নার্ভাসনেস কাজ করে যে নেক্সট মুভি তাদের কি অতটা হিট করবে। তো সেটা কিন্তু প্রভাসের হয়নি। এবার তোমরা যদি এনটিআর ধরো, তার কিন্তু প্রথম সিনেমা ট্রিপল আর কিন্তু 1000 কোটি পার করলো, তার নেক্সট যে সিনেমা দেবারা কিন্তু করতে পারেনি। এবার তোমরা যদি ধরো রামচরণের যে ট্রিপল আর 1000 কোটি করলো, কিন্তু এই যে গেম চেঞ্জার আছে, তোমরা কিন্তু কমেন্ট করবে যে গেম চেঞ্জার কি 1000 কোটি ক্রস করতে পারবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সেরকমই কিন্তু শাহরুখ খানের কিন্তু একই ব্যাপার, 1000 কোটির একটা ব্যাপার থাকে যে নেক্সট সিনেমা যে 1000 কোটি করতে পারবে কিনা, কারণ প্রথম সিনেমা করার পর কিন্তু ডাঙ্কি কিন্তু অত কিন্তু করতে পারেনি। সেখানে ইয়াস কিন্তু এটা মাথায় রাখছে এবং ইয়াস কিন্তু সবসময় এটা চিন্তা করতে যে তার যে প্রথম সিনেমা, সে সবসময় চাইবে যে কেজিএফ যে এরকম হিট করেছিল তার থেকে কেজিএফ 2টা আরো হিট করে, এবং কেজিএফ 2টা যে সেট করে দিয়েছে লেভেলে। হঠাৎ আমরা জানতে পারি কিন্তু কেজিএফ 3 আসে সেই সিনেমা হলে, মানে সিনেমা হলে আমরা যখন বসে লাস্ট ক্লাইম্যাক্সটা দেখলাম এবং তাতে যখন অ্যানাউন্সমেন্ট করছে যে কেজিএফ 3 আসবে, তখন হল শুদ্ধ একদম ফেটে পড়েছিল। দেখো, পুষ্পা 2 এর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। পুষ্পা 2 এর যদিও আমরা আগে জেনে গেছিলাম যে পুষ্পা 3 আসতে চলেছে, কিন্তু ওটাও কিন্তু একই ব্যাপার। এবং পুষ্পা করার পর কিন্তু আল্লু অর্জুনও কিন্তু ভাবছে যে নেক্সট তার সিনেমা কোন সিনেমা হতে পারে যে 1000 কোটি ক্রস করতে পারে। হ্যাঁ, পুষ্পা 3 তো অবশ্যই আমরা ভাবছি, কিন্তু এর পরের সিনেমাগুলো কিন্তু একটা কোথাও নার্ভাসনেস কাজ করে যে পরের সিনেমা কিন্তু খুব চুজ করতে হবে। সেখানে কিন্তু ইয়াস এই সবই দেখছে এবং মাথায় কিন্তু রাখা আছে যে কোন সিনেমা এমন কোনো, মানে তার টক্সিককে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে মানে হলে কিন্তু এই যে কেজিএফ এর থেকে প্রচুর হাই স্ট্যান্ডার্ডে যেন সিনেমা পৌঁছে যায়, সেখানে কিন্তু শাহরুখ খান কে অবশ্যই নেওয়ার কথা সে ভাবতে পারে। এবং দেখো, ইয়াস কিন্তু অনেক ভাবনা চিন্তা করে যে এটা হতে পারে। দেখো, শাহরুখ খান কিন্তু আগে না করেছে, এখন নাও করতে পারে। এবং শাহরুখ খানকে যদি নেয় তাহলে ভাবতে পারছো যে হিন্দি বেল্টে কিন্তু জবরদস্ত একটা জায়গা। এমনিতে কিন্তু কেজিএফ করার পরে হিন্দি বেল্টে কিন্তু ইয়াস খুব পপুলার হয়ে গেছে, কিন্তু শাহরুখ খানকে যদি নেয় তাহলে আলাদা কিন্তু এই সিনেমাটা হাইপ আরো বেড়ে যাবে এবং সেই সিনেমাটা কোন জায়গায় কোন লেভেলে চলে যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইয়াস এবং শাহরুখ খান যদি থাকে। এবং দেখো, ইয়াস কিন্তু যদি শাহরুখ খানকে নেয় ছোটখাটো কোনো ক্যামিওতে নেবে না, এটা একদমই ঠিক। এরকমও হতে পারে হয়তো টক্সিক 1 টক্সিক 2 আসতে পারে, হয়তো টক্সিক 2 এর জন্য তাকে জাস্ট শেষের দিকে একটুখানি ইন্ট্রোডিউস করে দেওয়া হবে, এটাও কিন্তু হতে পারে। তো অনেক কিছু হতে পারে। ইয়াস কিন্তু তার টক্সিক নিয়ে খুব সিরিয়াস। এবং তোমাদের যেটা বলেছিলাম যে 2025-এর শেষে কিন্তু আসতে পারে। দেখো, 2025 শেষে কিন্তু অবতার সিনেমাটা আসবে। টক্সিক কিন্তু কখনই আসবে না, কারণ ইয়াস কিন্তু যত
যতই ইয়াসের সিনেমা এলে অন্যান্য সিনেমা ধারে কাছে যাবে না সেটা ঠিক, কিন্তু ইয়াস কিন্তু কোনো রকম রিস্ক নেবে না এবং কোনো রকম সিনেমার সাথে কিন্তু কনফ্লিক্ট এসে যাবে না। সে সবসময় চাইবে হয়তো তার সিনেমাটা একা আসুক, সোলো পারফরমেন্স করে, এটা চাইবে হয়তো এটা হতে পারে যে 26-এর প্রথম দিকে এই সিনেমাটা রিলিজ করতে পারে, এমনটাই হয়তো মনে হচ্ছে। এবং শাহরুখ খান কিন্তু এটা কিন্তু হয়তো পার্ট 1 না থাকলেও পার্ট 2 হয়তো হতে পারে, এরকমটা হতে পারে। তো তোমাদের মতে কি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কতটা এক্সাইটেড যে শাহরুখ খান থাকে তাহলে এই সিনেমাটা কোন লেভেলে যাবে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা যারা ইয়াসের ফ্যান অবশ্যই কিন্তু এটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন কথা টাটা।